রতন। ও আর আসবে না? হ্যাঁ, যাওয়ার আগে বলে গেল খবরটা তোমাকে পৌঁছে দিতে। আমি জানি। তা কি করে বলো তো এখন তুমি বাড়ি ফিরে যাবে? না, তুমি তো আর কি সমস্ত বাড়ি থেকে পালিয়ে বিয়ে ফিয়ে করে বসে আছো। বাড়ি গেলে তোমাকে নেবে? তুমি বরং আর পুলিশের কাছে গিয়ে বলে দেখতে পারো। কিন্তু ও যা মাল, পুলিশকে আগে থেকে কিছু খাইয়ে ফাইয়ে বসে আছে, বুঝলে? আরও তো ঠিকানা ফিকানাও নেই। এখন কোথায় গিয়ে খুঁজবে বলো তো? এই দেখো, এই দেখো, এই দেখো, কান্নাকাটি করো না, কান্নাকাটি করে কোনো লাভ নেই। দুনিয়ার চোখে জলের দাম কেউ দেয় না। তুমি একটা কাজ করতে পারো, আমার সঙ্গে ঘরে যেতে পারো। কি দেখছো? ভয় নেই। এই যে লোকটাকে তুমি বিশ্বাস করে বিয়ে করেছিলে, তার থেকে বেশি ক্ষতি করার ক্ষমতা আমার নেই, বুঝেছো? আমাদের একটা কোম্পানি আছে, বুঝলে, চাচা ডোমেস্টিক সোশ্যাল সার্ভিস। এই তোমাদের মতো যে মেয়েরা আছে না, তাদেরকে আমরা শহরে নিয়ে গিয়ে কাজকর্ম দিই, ছোটোখাটো। টাকা থাকলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, তাই না? ওই লোকটার হাতে একটা ট্রাঙ্ক ছিল, দেখেছেন? যা, ওর মধ্যে টাকা পয়সা ছিল নাকি? হ্যাঁ, মায়ের কয়েকটা গয়না। ও যা মাল নিয়ে ভেগেছে। তাহলে? তাহলে আর কি, শহরে যেতে হবে, বাঁচতে হবে। দেখো, তুমি শহরে গেলে যা টাকা ইনকাম করবে না, তা দিয়ে এরম ঢের গয়না বানাতে পারবে, তাই তো? শোনো, জায়গাটা ঘোরা ভালো না, বুঝলে? এখানে বেশিক্ষণ থাকলে বিপদ আছে। চলো। তুমি নাকি বিয়ে করেছো রতনদা? বউ কোথায়? কে বললো? পাড়ার অনেকে দেখেছে তোমাকে নতুন বউ আনতে। পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নেই, যাকে তাতে তোর কি বল? তুমি বিয়ে করলে আমাকে একবার বললে না তো? শালা, আমি এ করলে তুই কি করতিস? শাঁখ বাজাতিস না হলু দিতিস? নাকি তুই আমাকে ভালোবাসিস? তোমাকে যে ভালোবাসবে রতনদা, তুমি তো তাকেও বিক্রি করে দেবে। তাহলে তুমি এখন ওই মেয়েটাকে নিয়ে শহরে যাবে, তাই না? আমাকে আর নিয়ে যাবে না? এই পাগল নাকি? তোদের দুজনকেই নিয়ে যাব। মেয়েটা কে বলো না? বউ, নতুন বউ, জঙ্গলে বসেছিল একা। ওর বর ছেড়ে ছুড়ে দিয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। নিয়ে এলাম, খারাপ লাগলো এই। আমি একবার দেখবো মেয়েটাকে? ওই তো দিকে আছে, তুই যা, আমি একটু কীর্তন শুনে আছি। রতনদা বলল তুমিও নাকি শহরে যাবে। ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া গেল। দুজনে থাকলে কেনাকাটার কথা সুবিধে হয় না? শাড়ি, ম্যাচিং কানের দুল, লিপস্টিক, তুমি আমারটা পছন্দ করে দেবে, আমি তোমারটা। এই তুমি হিসেব জানো তো? আমি কিন্তু হিসেব করতে পারি না, খালি ঠকে যাই। শহরে অনেক টাকা জানো, আমরা না 2-3টে ব্যাংকে টাকা জমাবো, লাল নীল কার্ড থাকবে, আর মেশিন থেকে না ঝরঝর করে টাকা পড়বে। কি হলো? ওই যাত্রার পোশাকটা এখনো পরে আছো কেন? তোমার আর কোনো শাড়ি নেই? ঠিক আছে, আমি এনে দিচ্ছি। গরিবের শাড়ি কিন্তু পরবে তো? আমার আর কিচ্ছু নেই। সব আছে। পুরুষ মানুষের জন্য কেউ তো মন খারাপ করে? সব শালা এক। কেউ বিয়ের আগে ছেড়ে চলে যায়, কেউ পরে। তুমি বোকার মতো যার জন্য মন খারাপ করছো, সে দেখো এখন হয়তো অন্য কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করছে।
যতদিন তোমার শরীর থাকবে হাজারটা পুরুষ আসবে যাবে, একটাকে ধরবে আর একটাকে ছাড়বে। আমি সেই কথা ভাবছি না। তাহলে আমি ভাবছি পেটের বাচ্চাটার কথা। তো তোমার পেটে বাচ্চা আছে? কি চাও তুমি? ওটাকে নষ্ট করতে হবে, তারপর তোমরা যা বলবে আমি সব করব। দাঁড়াও, রতনদাকে বলি, ও ঠিক একটা ব্যবস্থা করতে পারবে। বলবি নৌকা তুলে নিয়ে চলে এলি, জানিস না যে কেতন ছেড়ে উঠলে আমার মাটকা গরম হয়ে যায়। ঢং করো না তো, কেতন না, যে মেয়েটা কেতন গায়ে সে। ফালতু কথা বলিস না, কি বলবি বল। তোমার নতুন বউ, তার পেটে বাচ্চা আছে। এই সালা শঙ্করের বাচ্চা রে, একটা ডিম ভরা মাছ বেঁচে দিয়ে চলে গেল। মেয়েটা বাচ্চাটা নষ্ট করতে চায়। হ্যাঁ, সে তো করতে হবেই। কি করবে? দেখছি, তুই যা যা। ডাক্তারবাবু, আরে রতন, তুই কবে এলি? এই তো বলছি, এটা প্রাইভেট দরকার ছিল। প্রাইভেট? হ্যাঁ, আমি ওই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, শুনলাম যে কলে বেরিয়েছেন। হ্যাঁ রে, ওই যতনের বোনটা মরে গেল, বুঝলি, বাঁচাতে পারলাম না। হেভি ব্লিডিং। ভাগ্যিস ওই বন্ডে সই করিয়ে নিয়েছিলাম, তা নাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যেত। হ্যাঁ, বলছি আমার একটা কাজ আপনাকে একটু করে দিতে হবে। করে দেবো, কিন্তু বন্ডে সই করতে হবে বাবা। আর শোনো, টাকাটা ফুললি অ্যাডভান্স করতে হবে, বুঝেছ? ও টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তবে বন্ডে সই ফই করার কোনো দরকার নেই। মেয়েটার আগে পরে কেউ নেই, মরে গেলেও কোনো ক্যাচাল ফ্যাচাল হবে না। না না, তুমি বললে হবে নাকি? শেষকালে রিস্ক হয়ে যাবে, ও বন্ডে সই করতে হবে। আর শোনো, অপারেশনটা আমি আমার ওটিতে করব, বুঝতে পেরেছ? কারণ বাড়িতে বাড়িতে গিয়ে করতে পারবো না, ঠিক আছে? ঠিক আমি আছে, চলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।